5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে আমাদের একটা খুবই স্বপ্ন যে আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়তেই চাই। তো এটা যদি 100 বছর পরেও ইনসাফের একটা বাংলাদেশ হয়, কোনো না কোনো সময় কাউকে তো শুরু করতে হবে। আমরা একদিন সবাই মরে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত তো বাংলাদেশ নামক এই ভূমিটা থাকবে। সেখানে একদিন না একদিন মানুষ যেন একটা ইনসাফের রাষ্ট্র করতে পারে, ওই লড়াইটার জন্য কাউরে সূচনাটা করতে হবে। এটা শুধু ঢাকা 8 শাহবাগের জন্য বলছি না, এটা বাংলাদেশের 300 আসনের জন্য। আমি আমাদের সমস্ত তরুণ তরুণী, আমাদের ভাই বোনদেরকে বলছি, আমরা যদি সবাই মিলে এরকম যোগ্য প্রার্থী বেছে বেছে সংসদে পাঠাতে পারি, তাহলে জাতীয় সংসদটা হবে যোগ্য প্রার্থীদের একটা মিলন মেলা। বাংলাদেশের জাতীয় সংসদ হলো দক্ষিণ এশিয়ার সব থেকে ব্যয়বহুল সংসদ। আপনি ভাবেন, সেই সব থেকে বাংলাদেশের মতো একটা গরিব দেশ, তার সংসদ এত ব্যয়বহুল, সেই সংসদের মধ্যে বসে প্রতিদিন মমতাজ হাসিনার গুণগান করে গান গাচ্ছে এবং সবাই মিলে সেখানে একটা থার্ড ক্লাস মজমা বসাচ্ছে। আমাদের যেটা করতে হবে, নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংসদকে যদি কার্যকর করতে চাই, তাহলে দলীয় প্রতীক নয়, ব্যক্তির যোগ্যতা দেখে আপনারা সবাই ভোট দিন। এবং এরকম যদি একটা আমরা ভালো সংসদ করতে পারি, ইনশাল্লাহ আমরা কি ইনসাফের বাংলাদেশও বানাতে পারবো।